দর্শক, অনেকেই আপনারা চান যে গরুর খামার শুরু করবেন, কিন্তু অনেক প্রশ্ন আপনাদের মনে। খামারটা কেমন হবে, শেডটা কেমন হবে, কি গরু বাছাই করব, মোটা তাজাকরণ করব নাকি গাভী করব, এবং আরও অনেক প্রশ্ন, কিন্তু যে বাজার ব্যবস্থা ভালো কিনা, খাদ্যের দাম বেশি কিনা, অনেক প্রশ্ন আপনাদের কাছে আসে। তবে আজকে এই প্রশ্নগুলোর কিছুটা উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব দীপ্ত কৃষি টিম। আমরা এই মুহূর্তে ফরিদপুরের বদরপুর, অর্থাৎ ফরিদপুরের সদর উপজেলার বদরপুরের একটা গ্রামে আছি, এবং এই যে আমি একটা শেডের সামনে আছি, অর্থাৎ একটা গরুর ফার্ম, এটার নাম হচ্ছে নূর ডেইরি ফার্ম। এখানে নতুন করে আরেকটা শেড তৈরি করছে তারা, একদম নতুনভাবে শুরু করেছে, 6 মাস হলো। আর তারা 80টা গরু দিয়ে প্রথমেই শুরু করেছে, উন্নত জাতের গরু। তার মধ্যে 10টা হচ্ছে গাভী আর 6টা হচ্ছে বাছুর। দর্শক, একজন নতুন খামারে শুরু করার পর কি কি সমস্যার সম্মুখীন হয়, এবং আদৌ কি তারা কোনো ভুল করছে কিনা, তাদের শেডগুলো কি পরিকল্পিত হচ্ছে কিনা, এই বিষয়গুলো তার অভিজ্ঞতার আলোকে আমরা জানার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। ভাইয়া, এই যে খামারটা খুব বেশি দিন হয়নি না? জি জি। কতদিন হয়েছে? জানুয়ারির শুরু থেকে আমরা শুরু করছি। এই বছর? জি জি। একদম শুরুই করেছেন এতগুলো গরু দিয়ে? না, আমরা প্রথমে শুরু করেছিলাম 3টে গাভী দিয়ে, তারপর আমাদের মালিক বেশি গরু স্বচ্ছন্দ বোধ করে, যার কারণে আমরা বেশি দিয়ে শুরু করছি। ফার্মটা আসলে আমার নিজস্ব না, আমাদের একজন মালিক আছেন। আচ্ছা, আপনি এখানকার ম্যানেজার হিসেবে কর্মরত, তাই তো? জি জি জি। আচ্ছা, তো সেক্ষেত্রে এই মুহূর্তে এই খামারটা বেশ খোলামেলা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এই খামারে কতগুলো গরু আছে? আমাদের 80টা গরু আছে এই মুহূর্তে। 10টা গাভী আছে, 6টা বাছুর আছে, বাকিগুলো সব ষাঁড় গরু। আচ্ছা আচ্ছা, যেহেতু বেশ বড়সড় একটা খামার শেড করেছেন আপনারা, খোলামেলা, এবং চারপাশে ওই পাশেও দেখছি শেড বাড়াচ্ছেন, আপনারা কি আরো গরু সংগ্রহ করবেন? জি, আমরা আরো গরু, আমাদের টার্গেট আছে 1000 গরু। ডেইরি থেকে ফ্যাটেনিংও আপনারা শুরু করলেন? জি জি। তো সেক্ষেত্রে কি ধরনের গরু বা কি জাতের গরুগুলো আপনারা বাছাই করেছেন? দুধের জন্য ফ্রিজিয়ান আছে, অস্ট্রেলিয়ান আছে, এগুলো দিয়ে আমরা শুরু করছি প্রথমে। আর আপনারা যে মোটা তাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণের জন্য যে গরুগুলোকে বাছাই করেছেন, সেগুলো কি জাতের? শাহিওয়ালেই বেশি আছে। আচ্ছা, তাহলে আমরা চলেন একে একে গরুগুলো দেখি আপনাদের। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি যে ছোট গরুগুলো দেখতে পাচ্ছি। এই গরুগুলো কি আপনারা মোটা তাজাকরণ করছেন? জি, মোটা তাজা আমরা এই অবস্থায় কিনছি, শাহিওয়াল গাভী বাছুর, এগুলো আমরা এই অবস্থায় কিনছি। এগুলোকে কতদিন আগে কিনেছেন? এটা 6 মাস। 6 মাস, মাশাআল্লাহ। একই সাইজের কিন্তু সব ধরনের গরু পেয়েছেন। এই পাশে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। একটু দেখি যে এই যে কালো গরুটা, এটা কত বয়স হবে? এটা বয়স তো 3 বছর। আচ্ছা, এর কি শিং প্রথম থেকেই ছিল না? জি না, প্রথম থেকেই ছিল। শাহিওয়াল? জি, শাহিওয়াল। কোথা থেকে সংগ্রহ করেছিলেন? পাবনা থেকে। আচ্ছা, তো এটা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বেশ হৃষ্টপুষ্ট হয়েছে, আরো হৃষ্টপুষ্ট সম্ভব, কারণ এর যে বডি স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারছি এখনো কিন্তু হাড্ডিগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, কতদিন একটা গরুকে কতদিন খামারে রাখেন? সর্বোচ্চ 1 বছর। 1 বছর। আচ্ছা, দীর্ঘদিন ধরে হৃষ্টপুষ্টকরণে কোনো সুবিধা আছে? না না, তেমন সুবিধা নাই। দীর্ঘদিন যদি আমরা এই গরুগুলো খাবার দিই, তার প্রচুর খাবার খরচ হবে, মানে 5-6 মাস বা 1 বছর পারলেই আমাদের যথেষ্ট। আচ্ছা, এখন এটা যদি আমরা কিনতে চাই, হ্যাঁ, এখন কি বিক্রি করবেন এটা? জি। আচ্ছা, এটার প্রাইস কেমন হতে পারে? এটা 3 লাখ থেকে 3.5 লাখ টাকার মধ্যে আমরা ছাড়ব। 3 থেকে 3.5 লাখ, ঠিক আছে। এটা লাইভ ওয়েটটা কি জানা আছে কিনা, যে কেমন ওজন হতে পারে? বা 500 কেজি, অ্যারাউন্ড 500 কেজি। এখনো যেহেতু মোটা তাজাকরণ চলছে, তাই লাইভ ওয়েটটা আসলে ওইভাবে বলা যায় না, একটু ডিফিকাল্ট। এই যে এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর, দর্শক আপনারা দেখছেন এই গরুটা, আমার কাছে কিন্তু বেশ পছন্দ হয়েছে, এবং এর খাবার, প্রত্যেকটা গরুর খাবার চাহিদা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবং এটা কেন সুন্দর বলেছি, শাহিওয়ালের যেমন একটা রাজকীয় ভাব আছে, এই গরুটার কিন্তু তেমন রাজকীয় একটা ভাব আছে। এটা কি এই অবস্থায় কিনেছেন, মানে বড় গরু হিসেবে? না, আমরা বড়ই কিনছিলাম, মোটামুটি এটা যখন কিনছি আমরা 3 লাখ টাকা দিয়ে কিনছিলাম, 3 লাখ 3.5 লাখ টাকার মতো কিনছিলাম। এখন এটা আমরা 4.5 থেকে 5 লাখ টাকা আমরা ছাড়বো ইনশাআল্লাহ। 4.5 থেকে 5 লাখ টাকা, ঠিক আছে। গরুটাকে আমি একটু সামনে যেয়ে দেখি। গরুটা কিন্তু বেশ সুন্দর, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি যে খুব শান্তশিষ্ট, এবং এই গরুটা বিশেষ করে সবাই পছন্দ করবে এই কারণেই যে এটার কিন্তু মুখটা, মানে গরুর লুকের উপর অনেক সময় দামটা নির্ধারণ হয়। এটা যদি একটু লুকটা আপনারা দেখেন, যে এটা লুকটা কিন্তু খুব চমৎকার। তো এটা কত টাকা হলে বেচবেন? 4.5 থেকে 5। 4.5 থেকে 5 লাখ টাকা। এর কিন্তু লাইভ ওয়েট কত হতে পারে? বেশ বড় আছে, 800 কেজি। 800 কেজি। আরো রাখবেন। এটা কি এবারে হাটে উঠাইছিলেন? এবার হাটে উঠাইছিলাম। আচ্ছা, কত? 4.5 লাখ টাকা। 4.5 লাখ। 4.5 লাখ। 4.5 লাখ টাকা চেয়েছেন, এখন 4.5 লাখ টাকা হলে বিক্রি করবেন?
না আপাতত কিছুদিন রাখবো, আবার ঈদে যেহেতু বেশি তাহলে না কিছুদিন নেক্সট রাখবো। ডে কত দিয়ে 5 থেকে 6 লাখ। 5 থেকে 6 লাখ আরো ওজন হবে তারপরে। জি। বাহ, বেশ ভালো। এর ওজন হওয়ার কিন্তু সুযোগও আছে, দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু হাড্ডিগুলো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা সামনে যাই। ও বাবা মাশাআল্লাহ, এটা তো আরো সুন্দর। আচ্ছা এইটাকে একটু দেখি, এইটার তো আরো ওজন। জি জি, এটা ওটা চেয়ে একটু বড় আছে। এটারও কিন্তু চমৎকার একটা আউটলুকিং দর্শক। তাহলে এই গরুটা কত দিয়ে বিক্রি করবেন এখন? 6 থেকে 7 লাখ। 6 থেকে 7 লাখ টাকা হলে এই চমৎকার গরুটা কিন্তু আপনারাও পেয়ে যেতে পারেন। আচ্ছা আমি একটু এই পাশে চলে আসি, দেখতে পাচ্ছি এখানে অনেক ছোট ছোট বাছুরই তো বলা যায় না? জি বাছুরি। জি, এই যে এই বাছুরগুলো আপনারা কি জন্য এনেছেন, মানে এগুলো ছোট কেন আর এগুলো বড় কেন? আমরা ছোট কিনছি, এগুলো দুধ ছাড়া পর 8 থেকে 9 মাসের মধ্যে জি, জি। এগুলো কিনছি। আমরা একটু যখন বড় হবে তখন এগুলো সিল দেওয়ার পরে ওগুলো এখানে শিফট করবো। আমরা আরও 6 মাস পালবো। 6 মাস পালার পরে আমরা ওখান থেকে এখানে নিয়ে আসবো। এগুলো কি দেখে কিনেন আপনারা? আমরা মানে যে ঝুলটা, যে গলাটা, ওটা ঠিকমতো লম্বা আছে কিনা, চুটটা যে দেখেন চুটটা নাকি? দেখি যে ওটা যদি উচ্চ লম্বা থাকে এটা আমরা দেখি নেই। পায়ের খুরের কোনো সমস্যা আছে নাকি, পায়ের কোনো হাঁটতে কোনো সমস্যা হয় কিনা, এগুলো দেখি। আচ্ছা বেশ ভালো। তো এই যে বাছুরগুলো আনার পরই কিছু ভ্যাকসিনেশনের দরকার আছে, কোয়ারেন্টাইনের দরকার আছে, মানে আলাদা করে রাখতে হয়। এই বিষয়গুলো বলবেন, মানে কি পরিচর্যা করেন? না, যখন প্রথম নিয়ে আসার পর আমরা কন্টেনারে রাখছিলাম, পাশে অন্য রুমে রাখছিলাম। ওখান থেকে সপ্তাহখানেক ওখানে ছিল, ওখানে থাকার পরে আমরা তারপরে এখানে নিয়ে আসছি। বাহ, বেশ ভালো। তাহলে ভ্যাকসিনেশন কি এখনো করা হয়েছে নাকি করা হয়নি? আমরা খুরার ভ্যাকসিন দিছি, প্লাস কৃমিনাশক ভ্যাকসিন দিছি, তারপরে যেটাকে লাম্পি বলে যে ওটার ভ্যাকসিন দেওয়া হয়েছে। 3 মাস পর আমরা দিই। তারা যখন গরু নিয়ে আসে তাদের কোয়ারেন্টাইনে রাখার মতো ব্যবস্থা আছে। 1 সপ্তাহ রাখার পরে তারপরে তারা শেডে গরুগুলো ট্রান্সফার করে। এরপরে 10 দিনের মধ্যে এখানে ডিওয়ার্মিং করা হয়। ডিওয়ার্মিংয়ের পরে ন্যূনতম যেগুলো সার বাছুর আছে এগুলোকে জিঙ্ক খাওয়ানো হয়, মিনারেলস খাওয়ানো হয়। তারপর আমরা কি করি, আমরা এখানে ভ্যাকসিনের ব্যবস্থা করি। বিশেষ করে যে সার বাছুরগুলো আছে ওদের একটা রোগ হয় বাদলা, এই বাদলা ভ্যাকসিনটা আমরা এখানে দেই। তারপরে অ্যানথ্রাক্স, যেটাকে আমরা তরকা বলি, তরকার ভ্যাকসিনটা বছরে একবার দেওয়া পরে। তারপরে এখন যে একটা রোগ হচ্ছে এলএসডি, ল্যাম্পি স্কিন ডিজিজ, এইটার ভ্যাকসিনও আমরা এখানে দিয়েছি। পাশাপাশি বাইরে থেকে গরু আনলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গরুর জ্বরে এফএমডি হওয়ার সম্ভাবনা বেশি। আমরা এখানে এফএমডি ভ্যাকসিনের ব্যবস্থা করেছি, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, অলরেডি গরুগুলো সুস্থ আছে। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সর্বদা খামারিদের জন্য আমরা প্রস্তুত থাকি। যে কোনো খামারি যে কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেই। এই পাশে দেখতে পাচ্ছি আরো অনেক গরু। আপনার এই গরুটা তো বেশ সুন্দর দেখতে পাচ্ছি। আচ্ছা এগুলোকে কি খাওয়ান আপনারা যে মোটা তাজাকরণ করছেন? আমি একটু এই গরুটার সামনে যদি আপনি চলে যান। এখন তো খাবার দিচ্ছেন দেখতে পাচ্ছি খড়। আমরা সকালে কেটে দানাদার খাবার খাওয়াইছি, আচ্ছা। ভুসি খাওয়াইছি, ভুসি মিক্স খাওয়াইছি, হরলিক্স খাওয়াইছি, প্লাস তার সাথে হরলিক্স নামে একটা খাবার আছে, খাদ্য আছে, সেটা এটা কি খাওয়াই। আপনারা তৈরি করে নেন? জি না, আমরা বাইরে থেকে কিনি। আচ্ছা, ভুসি মিক্স প্লাস তাতে ধানের কুড়া। ধানের কুড়া। আচ্ছা সেটা তো আপনি এক নাগারে বলে ফেললেন। আসলে এইখান থেকে, এই বয়সের বাচ্চা থেকে এরকম হৃষ্টপুষ্টকরণ করার থেকে কি কি খাবার কোন সময় দিতে হচ্ছে, কতবার দিতে হচ্ছে, একটু যদি আমাকে ভেঙে আমরা বলতেন। সাধারণত 3 বেলায় খাওয়াই। সকালে ভুসি, শুধু ভুসি প্লাস কুড়া একত্রিত করে পানি সহকারে খাওয়াই দেয়। পরে দুপুর টাইমে আমরা শুধু খড় এবং কাঁচা ঘাস খাওয়াই। বিকেল টাইমে আবার কুড়া ভুসি খাওয়াই। আচ্ছা, তারপর আর খাবার দেন না? তারপর আবার খড় দিয়ে রাখি স্যার। মোটামুটি 3 বেলা থেকে 4 বেলা খাওয়া। জি জি জি। আর পানিটা কোথায় দিচ্ছেন? পানি তো সব সময় গরুর সামনে রাখা উচিত কি উচিত না আমাকে? না, আমরা পানি খাওয়াই যখন এইগুলো খাওয়া শেষ হয়ে যায় তখন চারা পরিষ্কার করি। এগুলো পরিষ্কার করার পরে আবার এখানে পানি খাওয়াই। আচ্ছা এটার এখন কেমন ওজন হতে পারে? এটা 700 কেজি। আচ্ছা এটার দাম কেমন হতে পারে? এটা 4 লাখ। 4 লক্ষ টাকা ব্যয় করলে এরকম বড় একটা গরু কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা এই পাশের গরুগুলো তো দেখলাম প্রায় সেম সাইজের, আরো অনেকগুলো গরু আছে। আমি ওই পাশটাতেও যাব, ওখানেও অনেকগুলো গরু আছে, আমাকে একটু দেখাবেন? জি আসেন। আচ্ছা চলেন তাহলে যাই। আচ্ছা ওই পাশে তো শাহিওয়ালের কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখলাম, এবং এই পাশেও দেখতে পাচ্ছি দেশি শাহিওয়াল মিলিয়ে। এই যে এই দুটো গরু, এগুলো কি অরিজিনাল তো শাহিওয়াল না মনে হচ্ছে? এটা শাহিওয়াল এবং দেশি মিক্স। আরো কতদিন পালবেন এগুলো? আরো 3-4 মাস। 3-4 মাস। আচ্ছা 3-4 মাস পালার পরের মোটামুটি কেমন ওজন হতে পারে? 6 থেকে 700 কেজি। আচ্ছা তারপরে এগুলো কত টাকা দিয়ে বিক্রি করবেন? 3-3.5 লাখ। 3-3.5। শাহিওয়াল আর শাহিওয়াল ক্রসের কি প্রায় সেম দামই?
ভ্যারি করে না মানে একটু ভেরি করে, শাহিওয়াল ক্রস যেটা একটু হয়তো কম হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনারা তো এই যে এখন খের দিয়ে রেখেছেন, কিন্তু আপনি বললেন যে সবুজ ঘাসও তো ওদেরকে দেন, তাই না? দানাদার সবুজ ঘাস। তো সবুজ ঘাসের জন্য আপনাদের তো অনেক মাঠ আছে, আপনারা কি ঘাস চাষ করছেন? না, আমরা চাষ করছি, নেপিয়ার চাষ করছি। নেপিয়ার জাতের ঘাসগুলো। আচ্ছা, বলা হয় যে খামার করলে অবশ্যই ঘাসের সংকুলন না হলে খামার করারই দরকার নাই, না? এই খামারের মালিক একটা নতুন উদ্যোক্তা, সে আমাদের সাথে পরামর্শ নিয়ে কিভাবে খামারটাকে লাভবান করা যায় সে বিষয়ে আমাদের সাথে পরামর্শ করেছে। আমরা তাদেরকে পরামর্শ প্রদান করেছি। আমরা তাদেরকে বছরে 4 বার কৃমিনাশক খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি এবং গরু ছাগলের প্রধান খাবার হলো ঘাস। আমরা তাদেরকে ঘাস লাগানোর জন্য পরামর্শ প্রদান করেছি। যদি এরা নিয়মিত ঘাস খাওয়ায় তাহলে গরুর ওয়েট বাড়বে, গরু সুস্থ থাকবে, ছাগল সুস্থ থাকবে এবং তারা খামারিরা লাভবান বেশি হবে। এই ফরিদপুর সদর উপজেলাতে আমাদের প্রায় 580টির মতো ডেইরি খামার আছে এবং 1500-র মতো ফ্যাটেনিংয়ের খামার আছে। এই এলাকায় রোগের প্রাদুর্ভাব এখন কম, বর্তমানে এলএসডিটার একটু প্রাদুর্ভাব আছে, আর বাকি কোনো রোগ আমাদের নাই। এই খামারির এবার কুরবানি ঈদে অনেকগুলা গরু মোটা তাজাকরণ গরু বিক্রি করছে এবং তারা লাভবান হয়েছে। দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো গরু না বাছুর বলবো আমি, এগুলোকে বাছুরই তো মোটামুটি, না? জি, বাছুর। আচ্ছা, এগুলো কি জাতের? এটা শাহিওয়াল প্লাস দেশি ক্রস। দেশি ক্রস। এখন কিন্তু এটা খুব জনপ্রিয় হয়েছে, শাহিওয়াল এবং দেশির ক্রস গরুগুলো। এগুলো দেখতে যেমন ভালো তেমনি মাংসও খুব ভালো আসে এবং খুবই সুস্বাদু। শাহিওয়ালের এবং দেশি জাতের গরুর মাংসগুলো সুস্বাদু, খুবই সুস্বাদু। আচ্ছা, দেখতে পাচ্ছি যে আপনি হলিস্টাইন ফ্রিজিয়ানও মোটা তাজাকরণের জন্য রেখেছেন। আমরা এই দুটো শখের বিষয় কিনছি, আমাদের দুটো বড় আছে, ওদের পাশাপাশি এই দুটো আমরা করছি। আচ্ছা, আমরা জানি যে দুধের জন্য হলিস্টাইন ফ্রিজিয়ান অনেক বেশি পারফেক্ট, কিন্তু এখানে মোটা তাজাকরণ করছেন, কোনো অসুবিধা তো দেখছি না? অসুবিধা না, এটা এই জাতটা খুব সবচেয়ে বড় মাপের গরু হয়। এখনো কিন্তু অনেক ছোট। আমরা জানি যে হলিস্টাইন ফ্রিজিয়ান গুলো যেগুলো মোটা তাজাকরণের জন্য বেশ দানব আকৃতি হয়, তাই না? আচ্ছা, এখন বয়স কি বলতে পারবেন এগুলোর? এটা হয়তো 12 থেকে 13 মাস। আচ্ছা, তাহলে আরো অনেক দিন পালতে হবে। হলিস্টাইন ফ্রিজিয়ান যদি মোটা তাজাকরণের জন্য ব্যবহার করেন তাহলে মনে একটু বয়স্ক গরুগুলোই বেশি পারফেক্ট, তাই না? আচ্ছা, দেখতে পাচ্ছি এটাকে কি বলবো, পাকড়া বলে নাকি এটাকে, নাকি পাকড়া, লাল এবং সাদা। আচ্ছা, এইটা কি হলিস্টাইন ফ্রিজিয়ান? জি, হলিস্টাইন ফ্রিজিয়ান। বাহ, বেশ ভালো। একটা বিষয় কিন্তু আমার নজরে আসলো ভাই, যে এই যে আপনি খাবার দানিটা রেখেছেন, গরুর জন্য পানি কিন্তু খুবই জরুরি। না, আমরা পানি এভাবে খাওয়াইতেছি না এই জন্য যে আপনার যখন পানি খাওয়াই তখন এই ঘাসগুলো আমরা সরে অন্য নিয়ে যাই বা অন্য আলাদা রাখি, তারপর আমরা পানি খাওয়াই। বুঝতে পেরেছি, কিন্তু তারপরেও হয় কি যে এই যে এত বড় খাবারের জন্য দানি না করে আপনি যদি মাঝখানে একটু ভেঙে একটু পানির জন্য একটা দানি রাখতেন, তখন একটু সমস্যা হয়। এই কারণে যখন এই আলাদা পানি রাখা হয় তখন এখানে যদি আলাদা খাবার দেয়, খাওয়া দাওয়ার পরে পানিটা যখন মুখ দেয় পানিটা অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপরেও গরুর খামার করতে হলে একটু পরিচর্যা দরকার আছে, পানিগুলো বারবার পরিষ্কার করে দিতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছি আরেকটা বিষয়, এটা সত্যিই প্রশংসনীয়, আমি বারবারই বলছি, শেডটা কিন্তু খুবই দারুণ হয়েছে। এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছি, আমরা সাধারণত যেটা করি যে শেডটা যত উঁচু ফ্যানটা তত উপরে লাগিয়ে দিই, কিন্তু এই ফ্যানগুলোকে টানা দিয়ে কিন্তু অনেকটা নিচে রাখা হয়েছে যেন গরুর একেবারে গরুর উপরেই যেন ফ্যানগুলো থাকে এবং অনেক গরমে যেন সঠিকভাবে সেগুলো বাতাস পায়। ভাইয়া, এই পাশটা তো আমরা দেখলাম, আমরা জানি যে আপনার হচ্ছে মিল্কিং কাউ আছে, তাহলে আমরা একটু সেই জায়গাটা যেতে চাই, ওখানটা দেখান আমাকে। চলো। এই পাশটা আপনারা পুরো গাভীর জন্য রেখেছেন, না? জি, গাভী, এগুলো সব গাভী। ওই সাইডে কি আবার বাছুর? ও তো বাছুর। এগুলো কি এখানকার হয়েছে? ঘরের বাছুর? না, আমরা বাছুরই কিনছিলাম, 8-9 মাসের বাছুর কিনছিলাম। ঠিক আছে। তো আপনার কয়টা গাভী আছে? গাভী এখন 10টা আছে। 10টা। এই যে ম্যাট রেখেছেন গাভীদের জন্য, কি এই ম্যাটটা রাখাটা খুব জরুরি? জরুরি বলতে যদি সিমেন্টের মধ্যে থাকে ওই গায়ে দাগ টাগ পরে পশমগুলো একটু হয়ে যায়, সাদা হয়ে যায়, ক্ষত হয়ে যায়, যার জন্য আরামদায়কের জন্য। আচ্ছা, এখানে ঠিক কতগুলো এখন প্রেগন্যান্ট অবস্থায় আছে, কতগুলো দুধ দিচ্ছে? এখন 3টে আছে প্রেগন্যান্ট, আপাতত 3টে আছে। যে এটা একটা আছে, আর পাশে একটা আছে, ওটা একটা আছে, 3টে আছে। আর দুধ দিচ্ছে বাকিগুলো? দুধ বাকিগুলো সব দিচ্ছে। আচ্ছা, এখানে কি কোনো ওলান ফোলা রোগ বা এরকম কিছু দেখেছেন? মাঝে মধ্যে হয়, আজকে একটা পাইছি, পেছনে আছে, ওটা একটা ওলান ফোলা রোগ। ডাক্তার দেখাচ্ছি, চিকিৎসা চলতেছে। আচ্ছা আচ্ছা, ওটাকে দেখে বোঝা যাচ্ছে একটু হাঁপাচ্ছে, প্লাস একটু লাল হয়ে গেছে, দহন করতে যায় দেখা যায় একটা ব্যথা অনুভব করে, এরকম। দুধটাও কি পাতলা? দুধটা একটু পাতলা হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন কি করা যাবে? মানে প্রাথমিক পর্যায়ে যদি ওলান ফোলা রোগ ধরা পড়ে সেক্ষেত্রে তো ট্রিটমেন্ট আছে? জি, ট্রিটমেন্ট আমরা ডাক্তারকে দেখাইছি, ডাক্তার আসছে, দেখছে, চিকিৎসা চলতেছে। আচ্ছা,
বেশ ভালো। এখানে দেখতে পাচ্ছি যে এই যে এটা কি প্রেগন্যান্ট? না, এটা প্রেগনেন্ট না। তাহলে ওর কি মানে গরম লাগছে? এটা গরম বেশি, এটা গরম সহ্য করতে পারে না, যার কারণে। আচ্ছা আচ্ছা। এগুলো কি এই দুটো গরুর সম্পর্কে একটু জানতে চাই, গাভীর সম্পর্কে। এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান মানে এটা কি দুধ দিচ্ছে জি, নাকি? দুধ দিচ্ছে। দুধ। জি। আচ্ছা, এই যে এটার তো বয়স বেশি না মনে হয়, তাই না? জি, জি। এখন এটা কয়বার বিয়ান করছে? আমরা বাছুর সহ এটা নিয়ে আসছিলাম, বাছুর সহ আমরা কিনছি। এখানে আনার পরে আমরা বীজ দিছি, গত মাসে বীজ দিছি। আচ্ছা, আপনি তাহলে কৃত্রিম উপায়ে প্রজনন করছেন? জি, জি, জি। সিমেনের মাধ্যমে? জি, 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 জি। আচ্ছা, এখন বীজ দিয়েছেন এটাকে? জি। আচ্ছা, এখন কি সে কনসেপ্ট করেছে? জি, কনসেপ্ট করছে। আচ্ছা, কতদিন হলো? এটা মাসখানেক হয়েছে। তো আপনারা যেগুলো কনসেপ্ট করে, যেগুলো দুধ দেয়, আর সেগুলোকে আলাদা আলাদা পরিবেশ সৃষ্টি করেন না, সব না, একসাথে একসাথে রাখেন? রাখছি সব। একটু আলাদা করে রাখলে না, মনে সেই হয় ব্যবস্থা ভালো আমরা হয়। করব, যেহেতু আমরা শুরু করছি, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ করব। আচ্ছা, দুধটা যে দহন করছেন কিভাবে করছেন একটু বলেন। দুধটা আমাদের যে এখানে রাখারেরা আছে, তখন দুধ দহনের আগে আমরা ওলানটা ভালো করে পরিষ্কার করি, পানি দিয়ে পরিষ্কার করার পরে সুন্দরভাবে করি, ওইভাবে করা হয়। আমাদের রাখাল যারা আছে তারা করে। আচ্ছা, এই যে ফ্রিজিয়ান জাতের গরুগুলোর, এগুলোর যে পেছনের হাড্ডিগুলো একটু দেখা গেলে বা একটু মাংস বেশি না হলে কিন্তু ভালো হয়, আমি যতটুকু জানি, তাই না? এটা কিন্তু একটু মোটা তাজা হয়ে গেছে। এটা কি দুধ দিচ্ছে? হ্যাঁ, দুধ দিচ্ছে। আচ্ছা, এই কি সব ঠিকঠাক আছে? কত লিটার দেয় আমাদের জানেন? দুই বেলা মিলে 18 থেকে 20 লিটার দেয় বর্তমান দিচ্ছি। আচ্ছা, তাহলে এই যে 10টা গাভী থেকে কি পরিমাণ দুধ আপনি এখন সংগ্রহ করতে পারছেন? তো 200 লিটার। প্রতিদিন 200 লিটার? জি। আচ্ছা, বেশ ভালো। দুধটা কি করছেন? আমরা ফরিদপুরে বাগাটা মিষ্টি ভিতরে ওখানে দিই, ছেল দিই। মিষ্টি দোকান, বেশ ভালো। অনেকে আছে না শাহিওয়ালের গাভীও কিন্তু পালে। জি। হ্যাঁ, তো সেগুলোর একটু ফ্যাটের পরিমাণ বেশি থাকে। তো আপনারা কি শাহিওয়াল আনার কোনো পরিকল্পনা করেছেন? না, আছে, পরিকল্পনা আছে। পরবর্তী আমরা সেটা আবার নতুন একটা যখন করবো ওখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনি তো এই খামারের ম্যানেজার। জি, জি। তো সেক্ষেত্রে এই খামারের মালিক কি স্বপ্ন নিয়ে আসলে এই গরুগুলো কিনেছেন? আমাদের মালিক আসলে ওরকম স্বপ্ন না, উনি মোটামুটি শখের মানুষ। উনি শখের বসে এগুলো গরুগুলো কিনছে এবং আপাতত উনি অবজারভেশন আসে দেখতেছে। আমরা অ্যাকচুয়ালি আসলে ব্যবসা প্রফিট কখন কি হবে সেটা না, উনি আসলে শখের বিষয় করছে। যদি এরকম লাভবান হয় তখন পরবর্তী আরো বড় করার চিন্তা ভাবনা আছে। চমৎকার। ছাগলও দেখতে পাচ্ছি। আমাদের ছাগল আছে, আমাদের 42টা ছাগল আছে। ইতিমধ্যে খুব সুন্দরভাবে অনেক গরু নিয়ে আপনারা খামার পরিচালনা করছেন, সুন্দর হচ্ছে। তবে আরো সতর্ক হয়ে আরো সুন্দরভাবে পরিপাটিভাবে আপনারা খামার পরিচালনা করেন, এই কামনা রইল। আপনি ভালো থাকেন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ যদি ভালো কিছু করতে পারি। আর আমাদের নূর ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকের খামারটি দীপ্ত কৃষি টিম আমরা পর্যালোচনা করলাম এবং দেখলাম যে খুব সুন্দর সুপরিকল্পিত শেড, উন্নত জাতের গরু গাভী কিন্তু এখানে সন্নিবেশ করা হয়েছে। তারপরেও সামান্য একটু প্রশিক্ষণ, দক্ষ লোক এবং পাশাপাশি একটু জানাশোনা বিষয়গুলো যদি সমন্বয় ঘটানো যায় তাহলে কিন্তু এই খামারটি আরও বেশি এগিয়ে যাবে। একটা বিষয় কি জানেন, আপনি খামার করেন অথবা কৃষি কাজ করেন, যেটাই করেন না কেন সেখানকার বাজারের অবস্থা, সেই খামার বা কৃষি কাজটা কীভাবে করতে হয়, সেই সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে আপনার পর্যাপ্ত প্রশিক্ষণ, এই বিষয়গুলোর যদি সমন্বয় আপনি না ঘটাতে পারেন তাহলে কিন্তু আপনার দিন শেষে বলতে হবে খামার ব্যবসা বা কৃষিকাজ করে আপনি লাভবান হতে পারছেন না। সেটা অবশ্যই আমাদের কাম্য না, আমাদের দীপ্ত কৃষির কাম্য না। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা দীপ্ত কৃষি টিম হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষির সাথেই থাকুন।